দেখি মুন্নার একটা ফোন দেই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তো ফলোর ডালের কাজ ধরছি তো, তুই তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠা। কত 2 লাখ? হ্যাঁ চাচা টাকা জ্বালাকে দিচ্ছি, কিন্তু বাড়িটা নিজের মনে করে করেন। আচ্ছা বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। আরে বাবা, তোমার বাড়ি মানে আমার নিজের বাড়ি, আমার নিজের বাড়ি মনে করে আমি কাজ করতেছি, তুমি খালি টাকা পাঠাও। আচ্ছা ভিডিও কল দিতেছি। আচ্ছা দেন ভিডিও কল দেন। এই যে দেখো তোমার বাড়ির কাজ চলতেছে, তুমি জানি আবার হুট করে বাংলাদেশে চলে আইসো না, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। তোমার বাড়ির কাজ শেষ হলে তোমারে ফোন দিব, এরপরে তুমি দেশে আইসো। হ্যাঁ চাচা, বাড়িটা তো মাশাআল্লাহ ভালো করেই করতেছে। এই যে দেখো এদিক দিয়ে সিঁড়ি। ঠিক আছে, আমি টাকা পাঠাই দিব, আপনি টেনশন করেন না, আপনি খালি বাড়ি কাজ করতে থাকেন। আপনি আমার আপন চাচা, আমার বাপের পরে আপনার স্থান, আমি আপনার বাপ বলেই জানি চাচা। চাচা আমি আমার নিজের নামে অ্যাকাউন্ট করি, আমি আপনার নামে অ্যাকাউন্ট করছি, আপনার নামে টাকা পাঠাই। আপনি ছাড়া আর আমার আছে কেটাই দুনিয়া এখন। আচ্ছা বাবা রাহো তলি, টাকাটা পাঠাই দিও। ঠিক আছে চাচা, রাখেন। ভাইটা করতেছে 100-100। কে ফোন দিল? চাচা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুন্না ভালো আছো? এই তো চাচা ভালো আছি। বাবা সাত ডালের কাজ তো শেষ, আর নই যে দোতলার কলম ডালাই দিও তুমি কালকে, তুমি দ্রুত ভাবে 1 লাখ টাকা পাঠাই দাও। ও 1 লাখ লাগবে আজকে না? ও চাচা কয়দিন আগে না 2 লাখ টাকা পাঠাইলাম। আরে বাবা টাকা কি আমি খাইতেছি? টাকা তো তোমার বিল্ডিং এরই কাজে খাটাইতেছি। ঠিক আছে চাচা, আপনি কলম ডালাই দেওয়ার ব্যবস্থা করেন, আমি আজকে 2 লাখ টাকা পাঠাচ্ছি। আচ্ছা, আর ওই ঠিকঠাক মতন কাম কাজ করো, আর তাড়াতাড়ি টাকা পাঠাও। আচ্ছা। তোর জমিদার নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি তোমার চাচা আছি নাকি? জি চাচা, এখন রাখি। ভাই আমি আপনার একটা কথা কই, কিছু মনে করেন না। এখন তো মানুষ নিজের বাপেরই বিশ্বাস করে না, আর আপনি চাচারে লাখ লাখ টাকা পাঠাইতেছেন, বিষয়টা বাড়াবাড়ি হইতেছে না ভাই? শোন, ওইটা নিয়ে টেনশন করানো লাগবো না। বাপের পরে চাচা, এই চাচা আমার ছোটবেলাতে মানুষ করছে, এই চাচার দেখবো না, দেখবো গারে ক। তারপরেও ভাই এই প্রবাসে বসে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন, সব টাকা চাচার কাছে পাঠাইয়েন না, নিজের কাছেও কিছু রাখেন ভাই। শোন, দুনিয়াতে বাইচে থাকতে হলে কারো না কারো তো বিশ্বাস করতে হইব। দাদা তুই তোর কাজ যা। ঠিক আছে ভাই। আব্বা তুমি আমার ডাকছো না? হ্যাঁ ডাকছি। তুমি এগুলা কি করতেছো? নিজেই কামলা দেওয়া শুরু করছো? আরে এটা কামলা কম নিছি আজকে, এই জন্য আমি নিজেই কাজ করতেছি। এটা কামলা নিলে তাজেরে দিয়ে লাগে, বাইশটা কিছুটা সেভ করতেছি। আজকে যদি মুন্নার বাপ বাইসা থাকতো, কামলা তো সেই হতো, এই জন্য আমি করতেছি। বাইশটা বিদেশ এত কষ্ট করে টাকা পাঠায়, মান রাখতবি না? শোন, এই যে মুন্না বিদেশ টাকা পাঠাইছে 1 লাখ, এই টাকাটা রড সিমেন্টের দোকানে দিয়ে আসবি। আমার বাইশটার কাম কবি 1 নম্বর রড সিমেন্ট দিতে, কোনো 2 নম্বর জানি না দেয়। হ্যাঁ, নিজের কামলাও তো কেউ এইভাবে দেয় না, যেমনি 22টার কামলা দিতেছ। আচ্ছা যাইতেছি। আচ্ছা তাড়াতাড়ি যা। হ্যাঁ, রডগুলো নিয়ে যা। মুন্না ভাই শুনলাম আপনি নাকি বাংলাদেশে চলে যাইতেছেন, আর কি আসবেন না? হ্যাঁ তুই ঠিকই শুনছস, মেলা দিন তো রইলাম প্রবাসে, আর ভালো লাগে না। বাংলাদেশে যাবো, দেশে যে একটু বিয়া শাদী করবো, ব্যবসা বাণিজ্য করবো, বাড়িতে করাই আছে, টেনশনের কোনো কারণ নাই। তুইও দোয়া করিস এই প্রবাসে জানি আর কেউ না আসে। প্রবাসে যে এত কষ্ট, আল্লাহ এই কটা বছর আমি কেমনে পার করছি এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। হ্যাঁ ভাই, আমি আর কিছুদিন পরে বাংলাদেশে চলে যাবো, এই পূর্বাস জীবন আর ভালো লাগে না, দেশে যাইয়া মাটি কেটে খামু, তাও মা বাপের সাথে থাক। ঠিক আছে, দোয়া করিস। আচ্ছা চাচা, কন্ট্রাক্টর থাকলে আবার বকাবি করবো, যা। আচ্ছা ভাই যাইতেছি।